কোন রাজনৈতিক শক্তি শাহরুখ খানকে দুর্বল করতে চেয়েছিল, এবং সেই একমাত্র প্রত্যক্ষদর্শী যে 25 কোটির কথা শুনেছিল বলে দাবি করেছিল। 2 অক্টোবর 2021 রাত তখন গভীর। মুম্বাই বন্দরে ভেড়া একটি বিলাসবহুল ক্রুজ শিপ কর্ডেলিয়া ক্রুজ। হঠাৎ এনসিবি অফিসার দল উঠে পড়ল জাহাজে, এবং কিছুক্ষণের মধ্যেই পুরো ভারত জেনে গেল বলিউডের বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান গ্রেপ্তার মাদক মামলায়। পরের 25 দিন ভারতের মিডিয়া অন্য কোনো খবর করল না। শাহরুখ খান আদালতের বাইরে দাঁড়িয়ে, গৌরী খান চোখের জল মুছছেন, আরিয়ান জেলে। কিন্তু এই পুরো ঘটনার পেছনে যে গল্প, সেটা সিনেমার চেয়েও বেশি নাটকীয়। আজ আমরা উন্মোচন করব কি ঘটেছিল সেই রাতে, কে ছিল আসল খলনায়ক, এবং মুকেশ আম্বানির নাম কেন এই গল্পে এলো। আপনি দেখছেন দ্য টাইম ওরাকল। সেই রাতে কি হয়েছিল? 2 অক্টোবর 2021 এনসিবির মুম্বাই জোনাল ডিরেক্টর সামির ওয়াংখলে একটি দল নিয়ে কর্ডেলিয়া ক্রুজে অভিযান চালালেন। সেই অভিযানে জাহাজ থেকে উদ্ধার হয়েছিল 13 গ্রাম কোকেন, 5 গ্রাম মেফেড্রন, 21 গ্রাম গাঁজা, 22টি এমডিএমএ পিল এবং 1,33,000 রুপি নগদ। আরিয়ান খানের কাছে কিছু পাওয়া যায়নি। তার বন্ধু আরবাস মার্চেন্টের জুতার ভেতরে পাওয়া গেছে সামান্য পরিমাণ মাদক। কিন্তু আরিয়ানকেও গ্রেপ্তার করা হলো কেন? প্রথম এনসিবি দলের দাবি ছিল আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক কেনাবেচার প্রমাণ আছে। তাদের যুক্তি, চ্যাট রেকর্ড দেখায় আরিয়ান সাপ্লায়ার এবং ডিলারদের সাথে যোগাযোগ ছিল। কিন্তু এখানেই সবকিছু জটিল হয়ে যায়। পরবর্তী এসআইটি তদন্তে বেরিয়ে আসে, তদন্ত দল আরিয়ানের মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে জব্দ না করেই হোয়াটসঅ্যাপ চ্যাটকে প্রাথমিক প্রমাণ হিসেবে ব্যবহার করেছে। এসআইটি বলেছে, মনে হচ্ছে তদন্ত কর্মকর্তা আরিয়ান খানকে মামলায় জড়াতে উদ্দেশ্য প্রণোদিত ছিলেন। মানে এনসিবি নিজের এসআইটি নিজের অফিসারের বিরুদ্ধেই বলছে। 25 কোটি রুপির ঘুষের দাবি এই মামলায় সবচেয়ে বিস্ফোরক অংশ। সিবিআইয়ের এফআইআর অভিযোগ করা হয়েছে সামির ওয়াংখলে এবং আরও 4 জন মিলে শাহরুখ খানের পরিবারের কাছ থেকে 25 কোটি রুপি ঘুষ দাবি করেছিলেন, বিনিময়ে আরিয়ান খানকে মামলা থেকে বাদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। সিবিআইয়ের এফআইআরে বলা হয়েছে, কেপি গোসাবি এবং সানবিল ডিসুজা আরিয়ান খানের পরিবারকে হুমকি দিয়েছিল যে মাদক মামলায় আরও গুরুতর অভিযোগ দেওয়া হবে যদি 25 কোটি টাকা না দেওয়া হয়। একজন প্রত্যক্ষদর্শী পরে মিডিয়াকে বলেছিলেন, তিনি গোসাবিকে ফোনে বলতে শুনেছেন 25 কোটি ঠিক হয়ে গেছে। সেই প্রত্যক্ষদর্শী পরে মারা গেছে রহস্যজনকভাবে, এবং সেই মৃত্যুর তদন্ত এখনও অসম্পূর্ণ। বিজেপি কর্মী, জাল সাক্ষী এবং ওয়াংখলের রাজনৈতিক সংযোগ। এবার আসুন সবচেয়ে বিতর্কিত অংশে। তৎকালীন মহারাষ্ট্র মন্ত্রী নব মালিক তদন্ত করে জানালেন, ক্রুজ জাহাজে অভিযানের সময় সাক্ষী হিসেবে যে কেপি গোসাবিকে রাখা হয়েছিল, সে একজন পুনের প্রতারক মামলার আসামি, এবং জাহাজে যে দাড়িওয়ালা লোককে দেখা গেছে সে মনীষ ভানুশালী, একজন বিজেপি কর্মী। একটি সরকারি মাদক অভিযানে পলাতক আসামি এবং রাজনৈতিক দলের কর্মী সাক্ষী হিসেবে। অঙ্ঘ্রে তখন মিডিয়ার ব্লু আইড বয়, ডিজাইনার পোশাক পরে মিডিয়াকে বাইট দিচ্ছেন, মালদ্বীপে 7 স্টার রিসোর্টে ছুটি কাটাচ্ছেন। কিন্তু একজন সরকারি কর্মকর্তার এত বিলাসী জীবন কিভাবে সম্ভব? এনসিবির নিজস্ব তদন্তে সিসিটিভি রেকর্ডে অনিয়ম এবং জব্দ করা জিনিসপত্র সঠিকভাবে নথিভুক্ত না করার প্রমাণ পাওয়া গেছে। মুকেশ আম্বানির নাম কেন এলো? এখানেই সবচেয়ে বিতর্কিত প্রশ্ন। 2021 সালের ফেব্রুয়ারিতে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়ার সামনে বিস্ফোরক ভর্তি গাড়ি পাওয়া গিয়েছিল। বিজেপির সেই সময় দাবি করেছিল মহারাষ্ট্রের এমবিএ সরকার কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে ব্যবহার করছে। এই প্রেক্ষাপটেই আরিয়ান খান মামলাকে বিজেপির রাজনৈতিকভাবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছিল। সরাসরি মুকেশ আম্বানির সাথে আরিয়ানের কেসের কোনো প্রমাণিত সংযোগ নেই। কিন্তু যে প্রশ্নটা অনেকেই করছেন সেটা হলো, আরিয়ান খান পড়াশোনা করেছেন ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে, অর্থাৎ আম্বানি এবং শাহরুখ পরিবারের মধ্যে দীর্ঘদিনের সামাজিক সম্পর্ক আছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, শাহরুখ খানকে দুর্বল করার মাধ্যমে কি কাউকে চাপে রাখার চেষ্টা হয়েছিল? এই প্রশ্নের কোনো প্রমাণিত উত্তর নেই, কিন্তু প্রশ্নটা উঠেছে, এবং উঠেছে কারণ পুরো ঘটনায় অনেক কিছুই মেলে না। ক্লিন চিট থেকে নেটফ্লিক্স সিরিজ।
এনসিবির এসআইটি তদন্তে প্রমাণিত হয় আরিয়ান খানকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছিল। পর্যাপ্ত প্রমাণের অভাবে তাকে চার্জশিটে রাখা হয়নি। ভারত সরকার নিজেই ওয়াংখেড়ের বিরুদ্ধে ইনভেস্টিগেশনের জন্য বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। ওয়াংখেড়ে ঘুষের মামলায় সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন, পরে তাকে দুর্নীতির দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শাহরুখ খানের ব্লকবাস্টার সিনেমা জওয়ান মুক্তির ঠিক আগে। এই টাইমিংটা কাকতালীয়। এবং আরিয়ান খান 2025 সালের 18 সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আরিয়ান খান পরিচালিত সিরিজ দ্য ব্যাডস অব বলিউড। সিনেমা ইন্ডাস্ট্রির পটভূমিতে তৈরি এই সিরিজে আছে ববি দেওয়াল। ওয়াংখেড়ে এই সিরিজে তার চরিত্রের অনুকরণ দেখতে পেয়ে শাহরুখ খান ও নেটফ্লিক্সের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন, তবে দিল্লি হাইকোর্ট সেই মামলা খারিজ করে দিয়েছে। তো আসলে সত্যটা কোথায়? তাহলে আসল সত্য কি? যা নিশ্চিত, এনসিবি নিজস্ব এসআইটি বলেছে আরিয়ান খানকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছিল। তদন্তে 7 থেকে 8 জন এনসিবি অফিসারের ভূমিকা সন্দেহজনক। আর যা প্রমাণিত, সিবিআই আনুষ্ঠানিকভাবে ওয়াংখেড়ের বিরুদ্ধে 25 কোটি রুপি ঘুষ দাবির অভিযোগে এফআইআর করেছে, যা এখনও রহস্য। কে ওয়াংখেড়েকে পাঠিয়েছিল? কোন রাজনৈতিক শক্তি শাহরুখ খানকে দুর্বল করতে চেয়েছিল? এবং সেই একমাত্র প্রত্যক্ষদর্শী যে 25 কোটির কথা শুনেছিল বলে দাবি করেছিল, সে কেন মারা গেল? একজন বিশ্লেষক লিখেছেন, যদি শাহরুখ খান, পৃথিবীর অন্যতম প্রভাবশালী অভিনেতা, তার ছেলেকে জেলে দেখে খুব অসহায়ভাবে তাকিয়ে থাকতে পারেন, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরিয়ান কেস শুধু একটা সেলিব্রিটি মামলা নয়, এটা ভারতের তদন্ত সংস্থা, রাজনৈতিক ক্ষমতা এবং বিচার ব্যবস্থার মধ্যে একটি সাধারণ মানুষ কতটা অসহায় সেটার আয়না। দ্য টাইম অরাকল আপনার সাথে আছে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে বলুন আপনি কি মনে করেন আরিয়ান সত্যিই নির্দোষ ছিলেন।